আচ্ছা, আপনি কি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি? মানে আপনি কি মনে করেন যে আপনি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি? ইন্টেলিজেন্স, যাকে আমাদের ভাবার এবং বোঝার ক্ষমতার উপর মেজার করা হয়, এটি প্রথম থেকেই আমাদের সোসাইটির কাছে একটি ভ্যালুয়েবল কোয়ালিটি হয়ে রয়েছে। লোকেরা মনে করেন যে হাই ইন্টেলিজেন্ট লোকেরা প্রতিটি প্রবলেমের সলিউশনকে সহজেই খুঁজে নিতে পারে, আর এই জন্যই হয়তো তাদের লাইফ সবসময় আনন্দে পরিপূর্ণ এবং মজাদার হয়। বাট এই ভাবনাটি একেবারেই ভুল। কোনো মানুষ কত ইন্টেলিজেন্ট হোক না কেন, সেও তো একজন মানুষই। সেও লাইফের বিভিন্ন প্রবলেমগুলিতে ফ্রাস্ট্রেট হয়ে পড়ে। ইনফ্যাক্ট এদের হাই ইন্টেলিজেন্স লেভেল এদের জীবনকে আরও মুশকিল করে তোলে। যদি আপনিও নিজের ভেতরে লুকিয়ে থাকা ইন্টেলিজেন্সকে খুঁজতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। নাম্বার 1, ইউ হেট স্মল টক্স। প্রিয় বন্ধু, আপনি হয়তো এই ফেমাস কোটটি অবশ্যই শুনেছেন যে গ্রেট মাইন্ড ডিসকাস আইডিয়াস, এভারেজ মাইন্ড ডিসকাস ইভেন্টস অ্যান্ড স্মল মাইন্ড ডিসকাস পিপল। একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তি নিজের অপ্রয়োজনীয় কথাগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র প্রয়োজনীয় কথাকেই বলে এবং শোনে। ওই ব্যক্তিটি কেমন, কোন ফিল্ম স্টার বেশি ভালো, কে কি করলো, এই ধরনের মিনিংলেস কথাকে ডিসকাস করতে এরা একেবারেই পছন্দ করে না। এরই পরিবর্তে এরা কোনো আইডিয়ার ব্যাপারে ডিসকাস করতে বা নিজের ফেভারিট টপিকের উপর ডিপ ডিসকাশনকে বেশি পছন্দ করে। এদের অপ্রয়োজনীয় স্মল টকগুলিকে ফ্রাস্ট্রেটিং এবং সময়ের অপচয় মনে হয়। হাইলি ইন্টেলিজেন্ট লোকেরা ডিপ নলেজ এবং কনসেপ্টগুলিকে ডিটেলসে বুঝতে পছন্দ করে। নাম্বার 2, কেয়ারফুল উইথ ওয়ার্ডস। একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রেই বলে কম কিন্তু ভাবে বেশি, কারণ সে চায় না যে তার কথাগুলিকে যেন সামনের ব্যক্তি মিনিংলেস মনে করে। অনেক ক্ষেত্রে তো এরা বেশি ভেবে ফেলার কারণে নিজের ভাবনাকে বাক্যে পরিবর্তন করতেই অসমর্থ হয়ে যায়। এরা লোকেদের সামনে বেশিরভাগ সময়ই শান্ত থাকে। এই শান্ত স্বভাবের কারণে মাঝে মধ্যে লোকেরা এদেরকে লাজুক বা অহংকারী মনে করে নেয়, যা সত্যি এদের কাছে একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। একটি লাইনকে বলার আগে এরা সেটিকে মাইন্ডে ভালোভাবে অ্যানালাইজ করে নেয়, তারপর সেই লাইনটিকে বলে। নাম্বার 3, স্ট্রাগল টু মেক ট্রু ফ্রেন্ডস। একজন আসল এবং সৎ বন্ধুকে পাওয়ার জন্যে হাইলি ইন্টেলিজেন্ট লোকেদের প্রচুর স্ট্রাগল করতে হয়। কিছু কিছু লোকেরা এদের এই শান্ত স্বভাবের জন্যে এদেরকে বোরিং মনে করে, তো আবার কিছু কিছু লোক এদের স্মার্টনেস এবং ইন্টেলিজেন্সকে অনেকটা ইনসিকিউর মনে করে। আর হিউম্যান সাইকোলজি হলো এই যে কোনো ব্যক্তি নিজেকে ইডিয়েট মনে করতে চায় না, সবাই নিজেকে ইন্টেলিজেন্ট মনে করে। আর এটি হলো কারণ যে বেশিরভাগ লোকেরাই হাইলি ইন্টেলিজেন্ট লোকেদের থেকে একটু দূরেই থাকার চেষ্টা করে, কারণ এদের সামনে লোকেদের তাদের নিজেরই ইন্টেলিজেন্টের উপর ডাউট হতে শুরু করে। কিছু কিছু লোকেরা তো হাইলি ইন্টেলিজেন্ট লোকেদেরকে ডাউন করারও চেষ্টা করে। তো ইন্টেলিজেন্সের কারণে যদি আপনারও বন্ধুর সংখ্যা কম থাকে, তো রিল্যাক্স অ্যান্ড চিল। এমন ধরনের বন্ধু আপনি অবশ্যই কোনো না কোনো দিন পেয়ে যাবেন যার ইন্টেলিজেন্স লেভেল আপনার সাথে ম্যাচ করে। নাম্বার 4, স্ট্রাগল টু ফাইন্ড এ সোলমেট। একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তির কাছে একজন ট্রু ফ্রেন্ড বানানো যতটা কঠিন কাজ, তার থেকেও বেশি কঠিন কাজ হলো একটি লাভ রিলেশনকে বানানো। যদিও এদের ইন্টেলিজেন্সের কারণে কিছু লোক এদের লাইফ পার্টনার হওয়ার জন্য প্রস্তুত থাকে ঠিকই, কিন্তু যেহেতু এদের ডিমান্ড অনেক হাই কোয়ালিটির, তাই এরা খুব সহজে একজন পারফেক্ট লাইফ পার্টনারকে খুঁজে পায় না। এরা সহজেই কাউকে বিশ্বাস করে না এবং সহজেই কারো প্রেমেও পড়ে না। কারোর সাথে যুক্ত হওয়ার আগে এরা সেই ব্যক্তিকে খুব ভালোভাবে অ্যানালাইজ করে এবং স্যাটিসফাই হওয়ার পরই কোনো স্টেপ নেয়। এরা নিজের কাজে এতটাই ডুবে থাকে যে একজন ভালো পার্টনার পাওয়া সত্ত্বেও এরা নিজের রিলেশনকে ঠিকমতো ম্যানেজ করতে পারে না। এরা নিজের পার্টনারের বিহেভিয়ারকে প্রয়োজনের থেকে বেশি লজিক্যালি অ্যানালাইজ করতে শুরু করে, যার কারণে রিলেশনশিপ বা সোলমেট ব্যাপারটি এদের কাছে খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে। নাম্বার 5, ইউ ডোন্ট গেট আউট মাচ। একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তির কাছে বেশি লোকেদের বা ভিড় এলাকার মধ্যে থাকার ব্যাপারটি বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার। ফর্মালিটির জন্য মিনিংলেস কথাবার্তা এদের একেবারেই পছন্দ নয়, আর এরা সহজেই কাউকে বন্ধুও বানাতে পারে না। আর এই সমস্ত কারণের জন্যেই এরা বাড়ির বা ঘরের বাইরে খুব একটা বেরোয় না। এদের কাছে সব সময় কিছু না কিছু কাজ অবশ্যই থাকে। ইনফ্যাক্ট কাজ এদের লাইফের পলিসি হয়ে যায়। এরা কাজের ফাঁকে নিজের সোশ্যাল ইন্টিগ্রেশনকে ব্যালেন্স করার চেষ্টা তো করে ঠিকই, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এগুলি এদের কাছে ওভারলোড হয়ে পড়ে। নাম্বার 6, ইউ আর ওভারলি অ্যানালিটিক্যাল। বন্ধু, এই পয়েন্টটিকে নিয়ে আমি অলরেডি একটি সেপারেট ভিডিও তৈরি করেছি। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আপনি পেয়ে যাবেন। প্যারালিসিস বাই অ্যানালিসিস হাইলি ইন্টেলিজেন্ট লোকেদের একটি মেজর প্রবলেম। এরা কোনো কোয়েশ্চেনের অ্যান্সারকে পাওয়ার জন্যে বা কোনো ডিসিশনকে নেওয়ার জন্যে ডেটা বা সিচুয়েশনকে খুব নিখুঁতভাবে অ্যানালাইজ করতে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে কুইক ডিসিশন নেওয়া খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু ইন্টেলিজেন্ট লোকেদের কাছে কুইক ডিসিশন নেওয়ার ব্যাপারটি খুবই কঠিন, কারণ এদের প্রয়োজনের থেকে বেশি অ্যানালাইজ করার অভ্যাস থাকে। এরা কোনো ডিসিশনকে নেওয়ার আগে সিচুয়েশনকে বহু অ্যাঙ্গেল থেকে দেখে, বিচার করে এবং সেই সিচুয়েশনটির লাভ এবং ক্ষতিকে ডিপলি ভাবে। আর এদের এই প্রসেসটির জন্য যথেষ্ট সময়েরও প্রয়োজন হয়। মাঝে মধ্যে তো এরা কোনো বিষয়কে এতটাই বেশি অ্যানালাইজ করে নেয় যে সঠিক সময়ে কোনো ডিসিশনই নিতে পারে না।
নাম্বার 7, ইওর মাইন্ড ক্রেভস কনস্ট্যান্ট এক্সারসাইজ। প্রিয় বন্ধু, একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তির মাইন্ড সবসময় কোনো না কোনো মেন্টাল এক্সারসাইজের ডিমান্ড করতে থাকে। ফর এক্সাম্পল, কোনো পাজলকে সলভ করতে থাকা, কোনো কমপ্লিকেটেড টাস্ক করতে থাকা, বা মনে মনে কিছু ভাবতে থাকা। আর যখন তাদের এই মেন্টাল চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যায়, তখন এরা নতুন কোনো টাস্ককে খুঁজতে শুরু করে। নাম্বার 8, ইউ আর প্রেশারাইজড টু সাকসিড। একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তি হওয়া অতটাও সহজ কাজ নয়, কিন্তু যখন লোকেরা আপনার ইন্টেলিজেন্সের আভাস পায়, তখন তারা আপনার কাছ থেকে বড় কিছু এক্সপেক্ট করে। ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড এবং রিলেটিভদের আপনাকে নিয়ে তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে। তারা ভাবে যে আপনি লাইফে অবশ্যই সাকসেসফুল হবেন। একজন হাইলি ইন্টেলিজেন্ট পারসন ছোট থেকেই এত সব এক্সপেকটেশনের প্রেশারকে নিয়ে বড় হয় যে কি আর বলবো। এক্সামে বেশি মার্কস আনার প্রেশার, সৎ মানুষ হওয়ার প্রেশার, সফল হওয়ার প্রেশার, এটসেট্রা এটসেট্রা। এতগুলি প্রেশারকে ম্যানেজ করে লাইফে এগিয়ে চলা সত্যি একটি চ্যালেঞ্জিং কাজ। বন্ধু, একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তিকে এই এতগুলি স্ট্রাগলকে ফেস করে লাইফে এগিয়ে যেতে হয়। এরা হতে পারে লোকেদের কাছে সোশ্যালি অকওয়ার্ড স্বভাবের, বাট কোথাও না কোথাও এরা যা করে তা সোসাইটির ভালোর জন্যই করে। নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস এদের দ্বারাই উৎপত্তি হয়। তো যদি আপনিও নিজের লাইফে ঠিক এইরকম সিচুয়েশনকে ফেস করছেন বা স্ট্রাগল করছেন, তো এটি একটি পরিষ্কার সংকেত যে সত্যি আপনিও একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তি। বন্ধু, এই 7টি সাইনের মধ্যে থেকে আপনার সাথে কয়টি সাইন ম্যাচ করছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।